আসসালামু আলাইকুম। আমি শান্তিদা সামিয়া পড়ালেখা করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়। তোমাদের হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ে শর্ট সিলেবাসের বাইরে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে কিছু কিছু প্রশ্ন দিয়ে দেয়। তো এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যদি বলি সেটা হচ্ছে গতিবিদ্যা চ্যাপ্টারটা। হ্যাঁ, তো আমি হচ্ছে আজকে হচ্ছে গতিবিদ্যা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 5টা সলভ করায় দেখাবো। ঠিক আছে, তো এই ম্যাথগুলো অনেক গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে ছবিতে বিগত বছর আসছে বা এই টাইপ থেকেই বারবার রিপিট হয়। তারপর হচ্ছে কৃষিগুচ্ছ এই টাইপগুলো থেকে রিপিট হয়। তো চলো আমরা শুরু করি। তো বলতেছে 15 ডিগ্রি কোণে ছোড়া কোনো নিক্ষিপ্ত বস্তুর পাল্লা 50 মিটার। যদি এটিকে একই দ্রুতিতে 50 ডিগ্রি কোণে ছোড়া হয় তবে এর পাল্লা কত? ঠিক আছে, তোমার দেখো যে প্রথমে একটা কোণ দেওয়া আছে, পরে আরেকটা কোণ দেওয়া আছে, এবং প্রথম যে কোণ দেওয়া আছে এখানে পাল্লা দেওয়া আছে হচ্ছে 50 মিটার এবং আরেকটা পাল্লা তোমাকে বের করতে বলতেছে। তার মানে তোমার কি আছে বলো তো, যে তোমার হচ্ছে এখানে θ1 হচ্ছে 15 ডিগ্রি দেওয়া আছে, θ2 দেওয়া আছে 45 ডিগ্রি, আর তোমার আর1 হচ্ছে এখানে 50 মিটার। তোমাকে বের করতে হবে হচ্ছে আর2। প্রথমে তোমাকে হচ্ছে সূত্রটা জানতে হবে। তার আগে আমি এই ম্যাথটা করার আগে তোমাদের 3টা সূত্র আমি দেখাচ্ছি। এই সূত্র সরাসরি অনেক সময় কিন্তু পরীক্ষা দিয়ে দেয় 3টা সূত্র। হ্যাঁ, দেখো পাল্লা নির্ণয়ের সূত্র কি বলতো, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 3টা সূত্র। হ্যাঁ, পাল্লা নির্ণয়ের সূত্র দেখো, আর সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই হচ্ছে জি। ঠিক আছে, আলফা বলতে পারো বা এখানে হচ্ছে থেটা বলতে পারো, যেটা দ্বারাই উল্লেখ করো না কেন। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কি বলতো, যে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা সূত্র, সর্বোচ্চ উচ্চতা, এটা সূত্র হচ্ছে এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2 জি। ঠিক আছে, তারপর হচ্ছে উড্ডয়নকাল। উড্ডয়নকাল হচ্ছে মানে কতটুকু সময়ে তোমার হচ্ছে উঠতেছে আবার হচ্ছে যে বস্তুটা পড়ছে, মানে পুরো দুটা সময়ই। তাহলে হচ্ছে টি সমান 2u 2u সাইন আলফা ভাগ জি। এই যে 3টা সূত্র সরাসরি কিন্তু 3টা সূত্র থেকেও পরীক্ষায় চলে আসে, যে সর্বোচ্চ উচ্চতার সূত্র কোনটা, নিচে কোনটা উড্ডয়নকালের সূত্র, নিচে কোনটা পাল্লা নির্ণয় সূত্র। তো এই সূত্র 3টা তোমরা মাস্ট মুখস্থ রাখবা। ঠিক আছে, আচ্ছা এখন তোমাকে কি বলো তো, আর হচ্ছে থেটা বা আলফা যেটা দ্বারাই প্রকাশ করো, এর মধ্যে হচ্ছে কি বলো তো, আর সমানুপাতিক দেখো তো সাইন 2 আলফা বলো বা থেটা যেটাই বলো। হ্যাঁ, আমি সবগুলো আলফা দিয়েই বোঝাই, তাহলে ভালো হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে কি বলো তো, তোমার আর2 বের করতে বলছে, তাহলে আর2 বাই আর1 সমান কি হবে বলো তো, সাইন 2 আলফা 2 আর হচ্ছে সাইন 2 আলফা 1। ঠিক আছে, তাহলে দেখো তো তোমার হচ্ছে আর2 বের করতে বলছে, তাহলে কি হবে বলো তো, সাইন 2 আলফা, তাহলে হচ্ছে দেখো তো 2, তাহলে 45 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি, 90 ডিগ্রি গুণ এই আর1টা হচ্ছে ওখানে যে গুণ হবে, আর1-এর মান কত 50 মিটার। আচ্ছা, আর নিচে কি আছে সাইন 1, তাহলে হচ্ছে 15 গুণ 2 30 হইতেছে, তাই না? তাহলে সাইন 30 ডিগ্রি। এখন মান বসাও, 1 90 ডিগ্রি মান 1, তাহলে হচ্ছে উপরে থাকতেছে 50 আর নিচে হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে উপরে যায় 2 গুণ হয়ে হবে 100 মিটার। এটাই অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার। ঠিক আছে, এবার আসো পরের ম্যাথটা দেখো। পরের ম্যাথটা কি বলতেছে, 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে হ্রাস পায়। থেমে যাওয়ার আগে বস্তুটি কত দ্রুত অতিক্রম করবে? দেখো তোমাকে বলতেছে যে হচ্ছে বেগ প্রতি সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে হ্রাস পায়, তার মানে কি এ সমান কি বলতো -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্রাস বলছে না, তাই না? আচ্ছা, তারপর দেখো বেগ দেওয়া আছে, বেগ, তাই না? তাহলে এটা হচ্ছে আদি বেগ দেওয়া আছে, এত বেগে চলতেছে, তাহলে ইউ সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড।
তাই না? তোমাকে হচ্ছে বলতেছে যে থেমে যাওয়ার আগে বস্তুটি কত দ্রুত অতিক্রম করবে। থেমে যাওয়ার আগে মানে ভি সমান 0। এগুলো কিন্তু ক্লাস 10-এর ম্যাথ। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে কত দ্রুত এস বের করতে বলছে। এখন এসের আমরা সূত্র কি জানি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আমাদেরকে টি বের করতে হবে, তাই না? আমরা আরেকটা সূত্র জানি যে ইউ সমান হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, তাই না? তাহলে হচ্ছে ভি সমান ইউ মাইনাস এটি হয়ে যাবে, কারণ হচ্ছে এ হ্রাস পাইতেছে। তাহলে এখানে হচ্ছে ভি 0, তাহলে লেখা যায় ইউ সমান এটি। তাহলে এখান থেকে টি বের করা যাবে ইউ ভাগ এ। তাহলে ইউ এর মান কত দেখো তো, ইউ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে তোমার এর মান 2.5। তাহলে তোমার হচ্ছে কাটাকাটি করলে আসে হচ্ছে তোমার 8, তাই না? হ্যান্ড ক্যালকুলেশন তো পারো তোমরা, তাই তো? 8 সেকেন্ড আসতেছে। আচ্ছা, এখন তাহলে এখানে বসাও ইউ মান কত, ইউ হচ্ছে 20 ইন্টু টি হচ্ছে 8, এখানে এ হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হাফ ইন্টু এর মান কত বলো তো 2.5 ইন্টু টি কত বলো তো 8 স্কোয়ার, ঠিক আছে না? আচ্ছা, তাহলে দেখো 160 মাইনাস হাফ গুণ তোমার হচ্ছে 25/10 লিখি, 2.5 দশমিক একটা আসছে, তাহলে 10 64। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার আসে হচ্ছে দেখো যে হচ্ছে 160 মাইনাস এখানে হচ্ছে 64কে 2 দিয়ে কাটলে হয় হচ্ছে 32, তাই তো? 32 হয় না? আচ্ছা, এটা কি আরেকটু সহজভাবে করি। 2.5 মানে কি লেখা যায়, 5/2 লেখা যায়। 5/2 তো 2.5 মানে লেখা যায়, ক্যালকুলেশন সহজ করার জন্য। তাহলে দেখো যে হচ্ছে এই টু এটা কাটলে হয় হচ্ছে 16, তাহলে 5 16 80, তাহলে হচ্ছে 80 মিটার আসতেছে অ্যান্সার। বুঝছো? হ্যান্ড ক্যালকুলেশন হচ্ছে কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পারবা না। তো ছবিতে তো ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার ইউজ করতে পারতেছো, বাট এগ্রি বা অন্যান্য ভার্সিটি পরীক্ষাতে তো তোমার ক্যালকুলেটার নাই, তখন কিন্তু এভাবে হ্যান্ড ক্যালকুলেশন করবা। এটা দেখো 2.5কে আমি যদি 5/2 লিখি, তাহলে কিন্তু এটা সহজেই কাটাকাটি করা যাচ্ছে। এই দুই 4, নিচে 4 দিয়ে 64 কাটলে 16, 5 16 80, আর আগে 160 মাইনাস করলে 80 মিটার। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখো। বলতেছে একটি বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, 10 সেকেন্ড পরে তার বেগ কত হবে? কি বলছে যে এত বেগে, তার মানে ইউ সমান 196 মিটার পার সেকেন্ড। এই ম্যাথগুলো করতে এত সময় লাগে না, আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে করাচ্ছি বলে সময়টা বেশি লাগছে। উপরে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ বা ফেলে দেওয়া এইসব বস্তুর ক্ষেত্রে জি ধরবো, তাই না? তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তারপর টি দেওয়া আছে 10 সেকেন্ড, ভি সমান ওয়াট আমরা জানি, যেহেতু নিক্ষেপ করতেছি তাই না, তাহলে হচ্ছে ভি সমান ইউ মাইনাস জিটি, কারণ জি এর মানটা তখন নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে ভি সমান হচ্ছে ইউ 196 মাইনাস 9.8 ইন্টু 10। দেখো অনেক সহজ একটা ম্যাথ। তাহলে কত আসে 98, 196 থেকে 98 বাদ দিলে 98 মিটার পার সেকেন্ড অ্যান্সার। তো এই সহজ ম্যাথ, কিন্তু এই টাইপসের ম্যাথই তোমার হচ্ছে দিবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এটা দেখো বলতেছে এক্স সমান টি কিউব বাই হচ্ছে 3 প্লাস 2t স্কোয়ার হলে 3 সেকেন্ড পরে ত্বরণের মান কত হবে? এই ম্যাথটা তুমি কিভাবে করবা বলো তো? এই ম্যাথটা হচ্ছে অন্তরীকরণ দিয়ে করতে হবে, কারণ দেখো যে আমরা জানি যে তোমার হচ্ছে ত্বরণ বের করতে বলছে। কি বের করতে বলছে? ত্বরণ বের করতে বলছে, তাই না? তাহলে হচ্ছে ত্বরণ মানে কি? বেগ। ত্বরণ কিসের সাথে সম্পর্ক? ত্বরণের হচ্ছে বেগ পরিবর্তন, তাই না? বেগ পরিবর্তন হার। আচ্ছা, আর বেগের সাথে সম্পর্ক বলো তো? বেগ হচ্ছে তোমার স্মরণের সাথে সম্পর্ক, তাই না? স্মরণ, সময়ের সাথে স্মরণের পরিবর্তনটা হচ্ছে বেগ। তাহলে কি হবে বলো তো? যে এক্স হচ্ছে কি, এটা হচ্ছে তোমার স্মরণ দেওয়া আছে, তাহলে কি হবে বলো তো? যে যদি আমি এখান থেকে বেগ ভি বের করতে যাই, তাহলে কি হবে d/dt ইন্টু এক্স, তাই না? তা এটাকে আবার, এই ভিকে আবার যদি আমরা হচ্ছে অন্তরীকরণ করি, তাই না, তাহলে আমি পাবো হচ্ছে এ। তার মানে এক কথায় এই এক্সকে আমি হচ্ছে 2 বার অন্তরীকরণ করব। কতবার? 2 বার অন্তরীকরণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটা করলে কি হয় তোমার হচ্ছে ভি এক্সকে করতেছি, তাহলে হচ্ছে 3 কিউব, কি হয় এই পাওয়ারটা হচ্ছে
আগে চলে আসে, তারপর হচ্ছে 3 - 1, উপরে কী হয়, পাওয়ার কী হয়, যেটা আসে পাওয়ার সেটা -1, তাহলে হচ্ছে 3t², আর নিচে আগে 3 ছিল, তাহলে এটা কি হবে, আগে 2 ছিল আর 2 আসবে, 2 দুখানি 4t, 4t, ঠিক আছে। তাহলে এটা কেটে দিলে কি থাকে বলো তো, t² + 4t। এবার এ নির্ণয় করতে হলে এটাকে আবার আমরা অন্তরীকরণ করব, তাহলে কি বলো, 2t + 4, তাহলে 2 গুণ টি এর মান কত দেওয়া ছিল, 3 সেকেন্ড, +4, তাহলে 3 দুগুণে 6 আর 4 10, তোমার কি ত্বরণ মিটার/সেকেন্ড স্কয়ার, অ্যান্সার। ক্লিয়ার না বাচ্চা? আচ্ছা দেখো আর একটা ম্যাথ বলতেছে, একজন লোক 49 মিটার/সেকেন্ড বেগে একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, বলটি কত সময় শূন্যে থাকবে। কি বলছে, বলটি কত সময় শূন্যে থাকবে, মানে সে হচ্ছে উপরে উঠতে কতটুকু সময়, নিচে নামতে কতটুকু সময়, পুরোটাই তো সে শূন্যে থাকতেছে, তাহলে পুরো সময়টা নির্ণয় করতে বলছে। এরকম যদি বলে কত সময় উপরে কত সময় হচ্ছে শূন্যে থাকবে, তাহলে এই সূত্র হচ্ছে টি সমান T/G, ঠিক আছে, 2U/G। যদি বলতো যে শুধু উপরে সময় বা শুধু নিচে নামতে কত সময়, তাহলে এই 2টা দিতাম না, তখন সূত্র হতো T সমান U/G, ঠিক আছে। যেহেতু বলছে যে কত সময় থাকতেছে, মানে উপরে উঠতে একটা সময়, নিচে নামতে একটা সময়, এক কথায় এখানে আমি কি করতেছি, যে U/G দুইটা যোগ করতেছি, তাহলে 2U/G আসছে, ঠিক আছে। যেহেতু বলছো কত সময় শূন্য থাকতেছে, তাহলে ইউ এর মান কত বলো তো, 49, আর জি এর মান হচ্ছে 9.8, তাই লেখা যায় 2 গুণ 49, এখানে হচ্ছে 98 নিলে উপরে হচ্ছে একটা দশমিকের জন্য 10 গুণ হবে, তাহলে দেখো এটা কাটলে 2, এই 2 কাটা, তাহলে 10 সেকেন্ড, ঠিক আছে, এটাই অ্যান্সার। তো আশা করি আলহামদুলিল্লাহ হচ্ছে, তো আলহামদুলিল্লাহ এতটুকুই ছিল, আশা করি তোমরা ক্লিয়ার হইছো। তো হচ্ছে ক্লাসটা কেমন লাগছে আপুকে জানাও, যদি তোমাদের সাড়া পায়। আমি হচ্ছে গতিবিদ্যা আরও কিছু ম্যাথ, এগ্রি এবং ছবি রিলেটেড আরও কিছু ম্যাথ, এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার আছে তরঙ্গ চ্যাপ্টার, তারপর হচ্ছে তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা, এখান থেকে কিছু কিছু ম্যাথ আসে, আমি তোমাদেরকে ট্রাই করব যে হচ্ছে কালকে, যেহেতু তোমাদের পরশুদিন পরীক্ষা, আসলে আজকে আরেকটা ক্লাস দেওয়ার এবং কালকে আরেকটা ক্লাস দেওয়ার, 2 দিনে হচ্ছে এইটা শেষ মুহূর্তে করাইলে কি হয়, যে তোমাদের ম্যাথটা একবার ক্লাসটা দেখলেই মাথায় থাকবে, এই জন্য। হ্যাঁ, তো ক্লাসটা দেখে সাথে সাথে আরেকবার তোমরা হচ্ছে নিজেরা একটু প্র্যাকটিস করে নিও, তাহলে ভালো হবে ইনশাল্লাহ। এই তো, আসসালামু আলাইকুম।